সকালবেলা এখন আমরা একটু বেরোবো, ও রেডি হয়ে গেছে, কিন্তু যেই দেখেছে মাম্মাম পুজো করছে ছুটে চলে এসছে কিনা ঠাকুরদের জামাগুলো পরাতে সাহায্য করবে, একটু স্নান করাবে, এইসব খুব আনন্দ ওর, ভীষণ খুশি ও এটা করতে। সিংহাসনে হ্যাঁ একটা বড় একটা ছোট, এখানে বড় গোপাল একটা ছোট গোপাল। এই দেখেন না বসে দাও, হ্যাঁ এখানে এখানে বসে দাও, হ্যাঁ বসে দাও, মানে একটা করে বসে আগে বাসিগুলো দিয়ে দিল। তুলসী দে, তুলসী দে না, এটার জন্য ছুটে এসছে, আমি জানি ও দুদিন ধরে আমায় বলেছে। দাও হাতে দিয়ে দাও, এটা ছোট গোপালের এখানটায় দিয়ে দাও। ফেররসের এখানে দাঁড়িয়ে পড়েছে, শুভ আমার আমি তাই দুজনে দাঁড়িয়ে আছি, রিতাঙ্গও আছে, রিতাঙ্গকে দেওয়া হবে না। বহু দিন পর আখের রস খাচ্ছি, আমার এই জিনিসটা ভীষণ প্রিয়, আমার খুব ভালো লাগে, আমার ভালো লাগতো, মানে আগেও খেতাম। আর আজকে আমরা এই বেরিয়েছিলাম একটু শ্রীহরি এসেছিলাম, এখান থেকে এবার বাড়ি চলে যাব, ফিরে যাওয়ার সময় এসে গেছে, এখন যত তাড়াতাড়ি, এখন অনেকগুলো যাওয়া বাকি রয়েছে সেগুলো ঘুরে আসি। সোনালিদির সাথে আমার যে দেখা হবে আমি কল্পনা করি, তুমি হাত জোড় করো না, তুমি খুব ভালো, কি ভালো। আর কুনাল দা আর এরা সবাই এখানে, সোনালি তোর মেম্বার, সব মেম্বার এরা। তো আমি আর অপরাজিতা দিয়ে এসছি, আমার এই বাড়িটার অনেক ইতিহাস, পাতাল বাড়ি বা পাতাল ঘর। রবি ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শ্রী অরবিন্দ এনারা সবাই এসছেন। চন্দননগরের এই পাতাল ঘর খুব, কিন্তু ঢোকা যায় কি করে জানি না, কোনোদিনও ঢুকিনি, দেখেছি। আর এই স্ট্যান্ডটা ধরে বাড়ি ফিরছি এখন, এত সুন্দর লাগে এই জায়গাটা, খুব সুন্দর স্ট্যান্ডের এই জায়গাটা। অপরাজিতা দি স্কুল থেকে সোজা এসছে, এখনও বাড়ি ঢোকেনি, ও আমার কাছে আমাকে নিয়ে গেল, তারপর ও একবার বাড়ি চলে গেল, পুপুয়া ওয়েট করছে। যাই হোক, ওর মেয়েটা ভীষণ ভালো হয়েছে, খুব ভালো। এখন আমি বাড়ির পথে, আমাদের ঘোরা 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 শেষ হয়ে গেল, আর দুদিন বাকি, আমরা এবার ফিরে যাব আবার। দেখতে দেখতে সময় চলে যাচ্ছে, চন্দননগর চার্চ, স্ট্যান্ড, এগুলো দেখতে এত ভালো লাগে, এত সুন্দর। তো আমি একদম সোজা টোটো করে সোজা বাড়ির পথে, এবার গিয়ে আবার বেরোবো। আমরা আজকে এসেছি, এটা হচ্ছে বিউটি দি, মাম্মামের মেয়ে। কি অপূর্ব ঠাকুর ঘরটা, কি সুন্দর সাজানো, খুব সুন্দর। কেন রাগ হয়েছে? কাকিমা কি করবো বলো? আগে বলে বিমুনির জন্য কিছু করতাম, তো জানি না বাইরে কি করবে বাবা। এক্ষুনি দিচ্ছি চিংড়ি মাছ, দিচ্ছি।